মিশরের আকাশ তখনও সূর্যের আলোয় ঝলমল করত, কিন্তু সেই আলোয় শান্তি ছিল না। নীল নদের তীরে দাঁড়িয়ে থাকা বিশাল প্রাসাদ, উঁচু মিনার আর সুবিশাল মূর্তি যেন ঘোষণা দিত, এই দেশ এক মানুষের ইচ্ছায় চলে। সে মানুষটি ছিল ফেরাউন। ফেরাউন শুধু রাজা ছিল না, সে নিজেকে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। তার দরবারে মাথা নত না করলে জীবন থাকত না। তার আইন ছিল ভয়, তার শাসন ছিল রক্ত, আর তার শক্তির মূল ছিল অহংকার। মিশরের এক সম্প্রদায়, বনি ইসরায়েল, ছিল তার নিষ্ঠুরতার প্রধান শিকার। তারা ছিল শ্রমিক, দাস, অবহেলিত মানুষ। ফেরাউনের প্রাসাদ, পিরামিড, মন্দির সবকিছুর পেছনে ছিল তাদের রক্ত আর ঘাম। এক রাতে ফেরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল বনি ইসরায়েলের ঘর থেকে এক আগুন উঠছে, যা তার প্রাসাদ পুড়িয়ে দিচ্ছে। চমকে ঘুম থেকে উঠল সে। পরদিন জ্যোতিষীরা বলল, বনি ইসরায়েলের ঘরে এক পুত্র জন্ম নেবে, যে তার রাজত্ব ধ্বংস করবে। ফেরাউনের চোখে তখন শুধু মৃত্যু। সে আদেশ দিল, বনি ইসরায়েলের যত ছেলে সন্তান জন্ম নেবে সবাইকে হত্যা করা হবে, মেয়েদের বাঁচিয়ে রাখা হবে দাসত্বের জন্য। সেদিন থেকে মিশরের বাতাসে কান্না মিশে গেল। বনি ইসরায়েলের এক নারী ইউখাবিদ গর্ভবতী ছিলেন। প্রতিটি দিন ছিল আতঙ্কের। এক রাতে তিনি আল্লাহর কাছে কাঁদলেন, হে আমার রব, আমার সন্তানকে তুমি রক্ষা করো। গভীর রাতে জন্ম নিল এক পুত্র। শিশুটির মুখে ছিল অদ্ভুত প্রশান্তি। আল্লাহ তার হৃদয়ে ওহী দিলেন, তুমি তাকে দুধ পান করাও, আর যখন ভয় পাবে তাকে নদীতে ভাসিয়ে দিও। ভয় করো না, দুঃখ করো না, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূল বানাবো। ভরসা করে তিনি শিশুটিকে একটি ঝুড়িতে শুইয়ে নীল নদে ভাসিয়ে দিলেন। স্রোত তাকে নিয়ে চলল অজানার পথে। দূর থেকে তার বোন তাকিয়ে রইল। ঝুড়িটি গিয়ে ভিড়ল ফেরাউনের প্রাসাদের কাছে। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে বললেন, এই শিশুটি আমার চোখের শীতলতা, একে হত্যা করো না। ফেরাউন রাজি হলো, কিন্তু শিশুটি কারও দুধ নিল না। তখন তার বোন বলল, আমি কি এমন এক নারীর সন্ধান দেব যে তাকে দুধ পান করাতে পারবে? এভাবেই আল্লাহর পরিকল্পনায় শিশুটি ফিরে গেল তার মায়ের কোলে। তার নাম রাখা হলো মুসা। মুসা বড় হতে লাগলেন ফেরাউনের প্রাসাদে। সব ছিল তার, কিন্তু হৃদয় ছিল নির্যাতিতদের পাশে। একদিন তিনি দেখলেন এক মিশরীয় সৈন্য এক বনি ইসরায়েলকে মারছে। তিনি বাধা দিলেন। এক ধাক্কায় সৈন্যটি মারা গেল। তিনি বললেন, হে আমার রব, আমি নিজের ওপর জুলুম করেছি। আল্লাহ তাকে ক্ষমা করলেন। ঘটনা প্রকাশ পেলে ফেরাউন তাকে হত্যা করতে চাইল। মুসা মিশর ছেড়ে মাদিয়ানে চলে গেলেন। সেখানে নবী শুয়াইবের কন্যাদের সাহায্য করেন এবং তার সাথে বিয়ে হয়। বছর কেটে যায়। এক রাতে তুর পাহাড়ে আগুন দেখে তিনি এগিয়ে যান। সেখানেই আল্লাহ বলেন, আমি আল্লাহ, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। তাকে দেওয়া হলো মুজিজা, লাঠি থেকে সাপ, হাত থেকে আলো। হারুনকে করা হলো সহকারী। দরবারে মুসা বললেন, আমি বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত। ফেরাউন বলল, আমি কি তোমাদের প্রভু নই? মুজিজা দেখানো হলো। জাদুকররা ঈমান আনলো। ফেরাউন হুমকি দিল। মিশরে একের পর এক বিপর্যয় এলো। বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্ত। ফেরাউন কথা দিত আবার ভঙ্গ করত। শেষ রাতে আল্লাহ বললেন, আমার বান্দাদের নিয়ে রাতের আধারে বেরিয়ে যাও। সামনে সমুদ্র, পেছনে সেনাবাহিনী। মুসা লাঠি মারলেন। সমুদ্র দ্বিখণ্ডিত হলো। বনি ইসরায়েল পার হলো। ফেরাউন ঢুকতেই সমুদ্র বন্ধ হয়ে গেল। ডুবে যেতে যেতে সে বলল, আমি ঈমান আনলাম, কিন্তু তখন দেরি হয়ে গেছে। আল্লাহ বললেন, আজ আমি তোমার দেহকে নিদর্শন বানাবো। প্রিয় দর্শক, আমাদের স্টোরি অফ দিনের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর নবী করিম সাল্লাল্লাহু ও সাহাবীদের অনুপ্রেরণামূলক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।